আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে খাবারে করাম হইতেছে বাঁধাকপির ভাজি আর সাথে করা মূলা দিয়া কাচকি শুটকি দিয়া একটা তরকারি। তো এখন প্রথমে বাঁধাকপিটা কাটতে নেই। তো এই বাঁধাকপিরে আমরা এলাকায় ডাকে হচ্ছে পাতাকপি, তবে অরিজিনাল তো বাঁধাকপি, আমরা পাতাকপি ডাকি। এই বাঁধাকপি তরকারি রান্না করে খাইতেও কিন্তু ভালো লাগে, আবার শাক ভাজি করলেও ভালো লাগে। তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় সকালবেলা ভাজিটা করে খাই। বাঁধাকপি আমি যেরকম করে কাটতে নিছি, তখন এটাই এই সাইডে থাকুক। আর আমি মূলাটা ঘরে কয়েকটা মূলা ছিল, তো এই মূলাগুলা খাওয়া হইতাছে না, তো নষ্ট হয়ে যাব। এখন আজকে ভাবতেছি এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করে লাই। কিনা জিনিস নষ্ট করার চেয়ে খাইয়া হালাল করে দিই। শুটকি দিয়া মূলা রান্না করার সময় মূলাটার একদম চিকন চিকন করে কাটি আমরা, আর মাছ দিয়া রান্না করার সময় তো বড় বড় করে কাটা হয়। এরকম চিকন চিকন করে কাটি। প্রথমে বাঁধাকপিটা ভাজি করে নিলাম, তো এখন কড়াই বসাই দিচ্ছি, কড়াই দিয়ে দিতেছি বাঁধাকপি। এখন দিয়ে দিতেছি লবণ। এই লবণ দিয়া শাকটার আগে ভালো করে একটু মজাই নিয়াম, তারপর হইতেছে বাগার দিয়াম। কপি থেকে যেই পানি ছাড়ছে এই পানি সহ আগে যদি বাগার দিয়ে বসাই দিতাম তাইলে আরে খাওয়া লাগতো না, ঝুল হয়ে যেত একদম। এই কারণে আগে একটু মজায় নিলে কপিগুলা সিদ্ধ হয় সুন্দর করে। আর যে পানিটা ছাড়ে এই পানিটা পরে আর ছাড়ে না, পানিটা ফালাই দেওয়া যায়। তো এদিকে কপি সিদ্ধ হইতে থাকুক, আর আমি তরকারিটা রেডি করে বসাই দিই। রসুন আর দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ। এই শুটকি গুলো একদম ছোট ছোট যে, এই জন্য আগে কষাই দিলে পরে শুটকি ভাঙ্গে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, তেল। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মাখাই নিয়ে তো
বেশি পানি দিতাম না, আর শুটকির তরকারি এত পানি দিলেও ভালো লাগে না খাইতে। তো আমার হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিতেছি। তো এইদিকে তরকারিও রেডি। এখন কপিটা ভাজি হইলেই তরকারিটা বসাই দিয়া। কপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটা যে বাইর হইছে এই পানিটা ফালাই দেওয়া লাগবো। কড়াই দিয়ে দিতেছি এখন আবার তেল। দিয়ে দিতেছি অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিতেছি অল্প একটু ধনিয়া পাতা। এখন লাগাই ছেড়ে ভালো করে বাজিয়ে নিলাম। কপিটা আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন এক ফোঁটা পানিও নাই। তো এখন নামাই নেই। তো এই যে আমার কপি ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মূলার তরকারিটা বসাই দিলাম। মূলার তরকারি হইতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাটি দিয়ে মূলার তরকারিটাও আমার হয়ে গেছে। এখন শেষমেশ দিয়ে দিতেছি ধনিয়া পাতা। আমার মূলার তরকারিটা হয়ে গেছে। এই মূলা আর শুটকি দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোল রাখলে ভালো লাগে না খাইতে, যার কারণে আমি একদম টানাই নিচ্ছি, ঝোল নাই এখন একটু। আর এত মজা লাগে এই তরকারিটা বলার মতন। কাচকি শুটকি দেয়া মূলার তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপি ভাজি। আজকে সকালের খাবার আমার এইটুকুই। তো এই দুইটা খাবারই অনেক বেশি মজার আর অনেক বেশি আমার পছন্দের। আমরা যেহেতু শুটকি লাভার, মানে শুটকি অনেক পছন্দ করি, তো শুটকির তরকারি হইলে আমরা কিন্তু আর কোনো কিছু লাগে না। আর সকালবেলায় একটু শাক ভাজি টাজি দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের রান্না এইটুকুই। আজকে সকালে রান্না এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।